আমি 10টি বিষয় আপনাদের সম্মুখে আলোচনা করবার জন্য নিয়ত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক ইনায়াত করেন। এটা চলছে রজব মাস। কি মাস চলছে? রজব, এরপরে শাবান, শাবানের পরে রমজান। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা ধীরে ধীরে রমজানের দিকে ধাবিত হচ্ছি, রমজানের দিকে আমরা যাচ্ছি। এটা আমাদের হুঁশ নাই, এটা আমাদের কি নাই, হুঁশ নাই। অনেকে জানি না যে আর 2 মাস পরে রমজান। অনেক মুসলমান, মানে এখানে এমন বান্দা আছে বলতে পারবে না, এমন মুসলমান আছে বলতে পারবে না যে রমজান মাস আর কয় মাস আছে, বলতে পারবে না। এই জন্য এগুলো ইমাম সাহেবের করণীয়, এগুলো উচিত যে এগুলোর মাধ্যমে তাদেরকে রমজানের কথা স্মরণ করিয়ে দেওয়া, যাতে করে তাদের অন্তরের মধ্যে যেন একটু করে মানে রমজানের কথা স্মরণ হয়, আল্লাহর কথা স্মরণ হয়, ওনারা যেন নামাজের জন্য মসজিদে আসে। তো এখন কি মাস চলতেছে? রজব মাস। রজবের পরে কি মাস? শাবান। শাবানের পরে রমজান। তাহলে আর 2 মাস সময় আছে। এই রজব মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া ফরজ নামাজের পরে মুনাজাতে হাঁটতে বসতে সব সময় পাঠ করতেন। সেটা হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমি বলার পর আপনারা সকলে বলবেন। এটা মানে এটা পড়লে যে এত পরিমাণ সওয়াব হবে, যদি আমরা জানতাম যে এই দোয়াটা করলে, এই আমলটা করলে এত পরিমাণ সওয়াব হবে, তাহলে আমি সব সময় আগে আগে পড়ার চেষ্টা করতাম। এত পরিমাণে সওয়াব। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে মুনাজাতে পড়ব, মুনাজাতের পরে পড়ব, হ্যাঁ, হাঁটতে বসতে পড়ব। তাই বলে মসজিদে ঢোকার সময় পড়ব না। মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে যেটা দমনটা ওইটাই পড়ব। এই আমলটা আমরা প্রত্যেকই করব। তো প্রত্যেকই করব। আমাদের স্ত্রীগণকে, আমাদের বিবিগণকে এই আমলটা করার জন্য নির্দেশ দেব। আমাদের স্ত্রী যাদের আছে তাদেরকে বলবো যে তুমি এই আমলটা চালু করে দাও, এই আমল করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাসের মধ্যে 10টি আমলের কথা বলা হয়েছে। 1 নম্বরে ছোট বড় সকলকে সালাম প্রদান করা। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি ছোট বড় সবাইকে আগে আগে সালাম প্রদান করে, ওই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। তবে সালাম প্রদানের আমল আমাদের মধ্যে নাই। আমাদের এই সমাজের কথা বলছি, যে আমি কয়েকজন মুসল্লি বাবাজিকে আমি লক্ষ্য করেছি, হ্যাঁ, আমিও তাদেরকে সালাম দেই, ওনারাও সালাম দেয়। মসজিদে এসে আমি দাঁড়িয়ে থাকি, আসসালামু আলাইকুম, এরকম সালাম দেয়। কিংবা কেউ যদি নাও থাকে তবুও সালাম দেওয়া উত্তম, কেননা মসজিদে সবসময় ফেরেশতারা ভরপুর। জোরে বলি সুবহানাল্লাহ। সবসময় মসজিদে মুসল্লিদের ফেরেশতারা থাকে, ফেরেশতারা সবসময়